মঙ্গলা জাস্ট এখনই ফিরলাম। তো যখন ফিরলামই মিষ্টির দোকানে দেখছি কড়া পাকের জিলাপি গরম গরম সবে তুলেছে, ঠিক আছে। তো জিলাপিটা কিনেই নিয়ে এলাম। খেতে খেতে তোকে কথা বলি শোন। আমি বুঝতে পারছি না আমি লাইভে আসবো কী করে, কারণ এখন বাজছে 8:30। এটা বুঝতে পারছিস নাকি জানি না, এটা 8:30 বাজছে। তো এখন এই বাড়ি ঢুকলাম, জানি না লাইভে আসতে পারবো কি না, গ্যারেন্টি নেই, মনে হয় আসতেই পারবো না। তো যাই হোক, যদি আসতে পারি তো আসবো, সবার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আসতে না পারলে কালকের জন্য তুই রেডি থাক, ঠিক আছে। যত ঢুকছি তোর বিষয়ে তত তোর কেচ্ছা বেরিয়ে আসছে। তুই কৃষ্ণ কালিমা পেতে পারিস, আমি এই খাবার ছুঁয়ে বলছি, এই খাবার ছুঁয়ে বলছি, যারা তোকে বিশ্বাস করছে করবে, আমি বিশ্বাস করতে পারছি না। তুই কৃষ্ণ কালিমা পেতে পারিস, আর গিস পেতে পারিস না। আমার খুব ইচ্ছা তোর শাশুড়িকে সামনে নিয়ে এসে তোর বোল খুলে দিতে। বিশ্বাস কর, সে বেচারি এখনো কোমরে মানে ব্যথা নিয়ে উঠতে পারছে না, ঠিক আছে, এখনো উঠতে পারছে না। তো শাশুড়ি যা যা বলেছে না, আমি তো পুরোটা কিছু বলিনি এখনো, কেননা সেই মানুষটাকে বিপদে আমি ফেলতে চাই না। অবশ্য তুই আর বিপদে ফেলতে পারবি না, ঠিক আছে। আমাদের লোক তোর শাশুড়ির প্রতি সবার প্রতি নজর রেখে দিয়েছে, সঙ্গীতা ম্যাডাম সেটার প্রোটেকশান দিচ্ছে। তুই তোর শাশুড়িকে যখন খুশি কিছু করে দিতে পারিস, কারণ তোর বোল খুলে দেওয়ার মানে তোর তো একটা ভয় থাকবে, তোর বোল যদি খুলে দেয়। তো যাই হোক বন্ধুরা, টাটা, যদি আসি নোটিফিকেশান পৌঁছে যাবে। কড়া পাখি জিলেবি খেতে হেভি ভালো লাগে। হরে কৃষ্ণ, রাধে রাধে, চলো টাটা।